চলুন আজ আমরা তাদের গল্প জানি, বাংলাদেশের ভয়ঙ্কর সাহসী উপজাতিদের কথা। মারমা ও চাকমারা পাহাড়ের সেনানী। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বসবাস করা মারমা ও চাকমারা শুধু নামে উপজাতি নয়, তারা যেন পাহাড়ের রক্ষক। তাদের প্রাচীন মার্শাল আর্ট গনরাম ও থামদি একসময় দস্যুদের রুখে দিতে সাহায্য করত। মারমাদের সংস্কৃতিতে তরুণদের জন্য বাধ্যতামূলক কিছু অস্ত্রচর্চা ছিল। তারা বাঁশের তৈরি ফাঁদ, বিষাক্ত তীর, নিঃশব্দে চলাফেরা শেখে খুব ছোটবেলা থেকেই। তাদের বাড়ি পাহাড়ের ঢালে কাঠ আর বাঁশ দিয়ে তৈরি, যা ভূমিকম্পেও টিকে যায়। ত্রিপুরা নির্জনে টিকে থাকা এবং ত্রিপুরা গোষ্ঠী অনেকটাই বিচ্ছিন্ন জীবনযাপন করে, কিন্তু জীবন যুদ্ধে তারা অকুতভয়। ওরা দিন মাত্র একবার খায়, কিন্তু এমন খাবার খায় যা 3 দিন শক্তি দেয়। আগুন জ্বালাতে দেওয়ালের সাথে ঘষে কাঠ, ম্যাচ লাগে না তাদের। শিকার, বিষাক্ত গাছ চেনা ও গুহায় বসবাস করা এগুলো তাদের নিত্যদিনের কাজ। তাদের চোং নামের এক ধরনের বাঁশের পাত্র আছে, যাতে তারা খাবার রান্না ও সংরক্ষণ করে, এমনকি পানিও ফুটায়। ও খাসিয়া এদের রাজত্ব। বাংলাদেশের কিছু উপজাতি সমাজ নারীরাই নেতৃত্ব দেয়, বিশেষ করে গারো ও খাসিয়া গোষ্ঠীতে সম্পত্তি থেকে শুরু করে পারিবারিক সিদ্ধান্ত সবকিছুই নারীরা নেয়। মেয়েরা ছোটবেলা থেকে শিখে ফেলে কিভাবে বন্য জীবজন্তু মোকাবেলা করতে হয়। খাসিয়ারা পাহাড়ের লেবু পান, ঔষধি গাছ ও চাষ ইত্যাদি পারদর্শী। খাসিয়া নারীরা 10-15 কেজি বোঝা নিয়ে পাহাড়ের ডিঙ্গায় দিনের পর দিন চলতে পারে। অবশ্য কুসংস্কার ও রীতি। অনেক উপজাতির নিজস্ব রীতিনীতি এমন, যেটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। কিছু উপজাতি বিশ্বাস করে জঙ্গলে থাকা জমিন দেবতা না করলে শিকার ব্যর্থ হয়। এর আধারে আত্মা নাচে নামে এক ধরনের ধর্মীয় নাচ হয়, যেখানে তারা মৃত আত্মীয়দের স্মরণ করে। কেউ কেউ মনে করে নির্দিষ্ট গাছ কাটা নিষিদ্ধ, তা কাটলে দুর্ভাগ্য নেমে আসে। 1997 সালে রাঙামাটির এক স্নো তরুণ একা হাতে একটি বন্য হাতিকে পাহাড় থেকে তাড়িয়ে দিয়েছিল, শুধু তার বাঁশির বল্লম দিয়ে। মা একসাথে 3টি বাচ্চা নিয়ে পাহাড়ে ঝর্ণার পানি সংগ্রহ করে 12 কিলোমিটার পথ হেঁটেছিলেন। চাকমা জাতিগোষ্ঠীর অনেকে আজও সাপের কামড়ের চিকিৎসা নিজের বন থেকে ওষুধ বানিয়ে করে। সেই উপজাতিরা শুধু সাহসী নয়, তারা আমাদের সাংস্কৃতিক একটি দুর্লভ রত্ন। তাদের জীবন কঠিন, কিন্তু তাদের মনোবল, ঐতিহ্য আর টিকে থাকার ক্ষমতা সত্যি অনুপ্রেরণাদায়ক। যদি তাদের এই জীবনধারা আপনাকে নাড়া দেয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।